রাজ্য বিজেপির 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা হয়েছে। বাকি রয়েছে আরও 18টি জেলার সভাপতির নাম ঘোষণা। তারা কারা? এই আবহে রবিবার হলো বিজেপির কেন্দ্র রাজ্য নেতৃত্বের বৈঠক। বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল, অমিত মালব্য সহ রাজ্য সম্পাদকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। আমরা আমাদের কর্মীরা সবসময়তেই রেডিই আছে। আমরা এখনো ক্ষমতায় আসিনি, সুতরাং 2015 থেকে যদি লাস্ট 10 বছর আমরা দেখি, আমরা একের পর এক ইলেকশন যখন লড়ছি তখন পুরো 100% দিয়েই লড়ি, এবং যেদিন আমরা ক্ষমতায় এসে যাব তখন আমরা বলবো আমরা নতুন কিছুর জন্য তৈরি হচ্ছে। তবে সকলের সবচেয়ে বেশি নজর ছিল বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের বিষয়টি রবিবারের বৈঠকে আলোচনা হয়েছে কিনা তা নিয়ে। সুকান্ত মজুমদারের উত্তরসূরিকে তা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি বঙ্গ বিজেপি। তাই 18টি জেলায় সভাপতির নাম ঘোষণার আগে রাজ্য সভাপতি ঘোষণার কোনো সম্ভাবনা নেই। তবে এদিনের বৈঠকের আগে পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে জল্পনা বাড়ালেন বর্তমান রাজ্য সভাপতি নিজেই। সুকান্ত মজুমদার বললেন, গেম একই থাকে, ক্যাপ্টেন বদলে যায়। এই প্রক্রিয়া যেহেতু রাজ্য সভাপতি, এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিলে পরে, সিদ্ধান্ত জানালে পরে সমস্ত কিছু শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের কাছে এই ধরনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোনো রকম নির্দেশ আসেনি। নির্দেশ যে কোনো সময় চলে আসতে পারে, এলে পরে সেই প্রক্রিয়া শুরু হবে। বিজেপির সাংগঠনিক কাঠামো অনুযায়ী এক ব্যক্তি একাধিক পদ নেই, কিন্তু সুকান্ত বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী, আবার রাজ্য সভাপতিও, তাই পরিবর্তনের সম্ভাবনা। তবে তার পরিবর্তে রাজ্য বিজেপির দায়িত্বভার সামলাবেন কে? দৌড়ে অনেকেই থাকলেও সবাই চুপচাপ, কারণ সবাই চাইছেন কেন্দ্রীয় নেতাদের গুড বুকে থাকতে। যদি ছিকে ছেড়ে এদিনের বৈঠকে ডাক পাননি দিলীপ ঘোষ, বললেন কিসের বৈঠক তিনি জানেনই না। আমি জানি না কিসের বৈঠক, কার বৈঠক। আমাদের সংগঠনের বৈঠক চলতেই থাকে, কী বিষয় আছে আমারও জানা নেই। তো ওটা যে পার্টির সাংগঠনিক নির্বাচন চলছে, জেলা অবধি হয়ে গেছে, সেভাবে প্রদেশও হয়ে যাবে। যোগ্য কাউকে রাখা হবে সামনে, ইলেকশনের নেতৃত্ব দেবে, যাতে সবাই তাকে দেখে লড়াই করতে পারে। রাজ্যের সাংগঠনিক বিষয় ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফর নিয়েও এদিন বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। রাজ্য বিজেপির সংগঠন পর্ব মিটতেই রাজ্য সফরে আসবেন অমিত শাহ। ভোটের আগে এই সফরে নবনির্মিত কমিটির পদাধিকারীদের সঙ্গে বৈঠক। 29শে রাতে ঢুকবেন কলকাতায়, 30শে সকাল থেকে দীর্ঘ সাংগঠনিক বৈঠক। সল্টলেক কার্যালয়ে নয়, শহরের কোনো অডিটোরিয়ামই হবে বৈঠক। এদিকে রাজ্য সভাপতি কে তা নিয়ে কৌতূহলের অন্ত নেই। তাহলে রাজ্য সভাপতি বাছাই কি সুকান্ততেই ভরসা, না জেলা সভাপতিদের মতোই পুরনো মুখে নজর? এখনো পর্যন্ত ঘোষিত নতুন 25 জেলা সভাপতির তালিকায় প্রায় 17 জন নতুন মুখ। সেই ফর্মুলাতেই কি রাজ্য সভাপতি পদেও পুরনো কোনো মুখের ভরসা? এনকেটিভি বাংলায় আগেই জানিয়েছিল আরএসএস চাইছে পুরনো বিজেপিদের গুরুত্ব দিতে। নতুন রাজ্য সভাপতি নির্বাচনের জন্য 24 জন জেলা সভাপতির সম্মতি প্রয়োজন। সেই সংখ্যায় পৌঁছে গেলেও 43 জেলা পূর্ণ হলেই তবেই সভাপতির নাম ঘোষণা হবে বলে বিজেপি সূত্রে খবর। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।